আসসালামু আলাইকুম। আজকে এই ন্যাড়া মাথার কাঠগোলাপটির রিপোর্টিং করে দেব। এতটুকু একটি টব এই কাঠগোলাপ গাছটির জন্য যথেষ্ট নয়, তাই এটাকে আজ রিপোর্ট করে দেব। ফেব্রুয়ারি বা বসন্তের শুরুতে যে কোনো গাছ রিপোর্ট করার জন্য একটি পারফেক্ট সময়। এ সময় আপনি যে কোনো হার্ডি প্ল্যান্ট রিপোর্ট করতে পারেন। কাঠগোলাপের গাছ যদি এই টাইমে আপনি রিপোর্ট করে দেন, তাহলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং শিকড়গুলো ছড়াতে পারবে, আর গাছ ফুল ফোটানোর জন্য নিজেকে তৈরি করতে পারবে। চলুন তাহলে গাছটাকে বের করে নেওয়া যাক। আমি একটা ছুরি নিয়ে টব থেকে মাটিগুলোকে আলগা করে দিচ্ছি যেন এটা সহজে বের হয়ে যায়। তারপর আমি টব থেকে গাছটাকে বের করে নিচ্ছি। এই যে গাছটি আমি বের করে নিয়েছি, দেখুন কি সুন্দর শিকড় এটাতে হয়েছে। চলুন কাঠগোলাপের জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটা দেখাই আপনাদেরকে। নিয়েছি 40% দোআঁশ মাটি, 20% শুকনো গোবর সার, 20% বালি আর 20% ধানের তুষ। আপনাদের কাছে যদি কোকোপিট থাকে তাহলে কোকোপিট ব্যবহার করতে পারেন। আমার কাছে কোকোপিট ছিল না, তাই আমি ধানের তুষ নিয়ে নিয়েছি। এরপর মাটিতে কিছু হলুদ দিয়ে দিব। হলুদ ফাঙ্গিসাইডের কাজ করবে। এবার মাটিগুলোকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি। আমার মাটি প্রস্তুত করা হয়ে গিয়েছে। এখন একটি টব নিয়ে নিব। টবটি এমন নিতে হবে যেন আগের টবের তুলনায় সাইজে বড় হয়। টবের নিচে অবশ্যই ড্রেনেজ হোল করে নেবেন। এরপর টবের নিচে কিছু ভাঙা ইটের টুকরো দিয়ে নেবেন। তারপর দিবেন কিছুটা মাটি। এরপর আরও কিছুটা বালি দিয়ে দিবেন। কাঠগোলাপ জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না, তাই ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো করতে হবে। এরপর টবের মাঝখানে গাছটি সাবধানে বসিয়ে দিব যেন শিকড়গুলোর কোনো ক্ষতি না হয়। এরপর মাটিগুলো দিয়ে দিব। মাটি দেওয়ার সময় বেশি চাপাচাপি না করার চেষ্টা করবেন, কারণ এতে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আপনার গাছে যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে নিচের শিকড়গুলো ছাঁটাই করে দিবেন। মাটি দেওয়া শেষ হলে গাছটিকে পানি দিয়ে ছায়া জায়গায় রেখে দিবেন 5-6 দিনের জন্য। চেষ্টা করবেন অতিরিক্ত পানি না দেওয়ার জন্য, আর টবের মাটি শুকিয়ে গেলেই তারপরেই পানি দিবেন। আগেই বলেছি কাঠগোলাপ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই পানি দিবেন বুঝে শুনে। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।